নমস্কার। আজ শোনাতে চলেছি দুই শিষ্যের কাহিনী। কোনো এক গুরুকুলে গুরুদেবের কাছে দুই শিষ্য থাকতেন। গুরুদেবের আশ্রম ছিল পাহাড়ের কোলে। তো গুরুদেব একদিন বললেন, নিকটেই আমার বন্ধুর আশ্রম, তো তোমরা দুই শিষ্য মিলে যাও, তার খোঁজ খবর নিয়ে এসো। আর যাবার সময় দুটো ব্যাগ দিলেন, তাদের বস্তা মতন দিলেন, যে একটি ব্যাগ পরিপূর্ণ ভর্তি আর একটি খালি। একজন শিষ্যকে বললেন যে তুমি এই ভর্তি ব্যাগ নিয়ে যাও, অনেক গ্রাম পার হয়ে যেতে হবে, রাস্তায় কিছু গ্রাম পড়বে, তো সেই গ্রামে অনেক গরিব দুঃখী থাকে, তো কিছু জিনিস ওখানে রাখা আছে ওই বস্তার ভিতর, সেগুলো তাদের দান করতে করতে যেও। আর এক শিষ্যকে বললেন তুমি খালি ব্যাগটা নিয়ে যাও, রাস্তায় যদি এমন কিছু পাও যা আশ্রমের জন্য উপযোগী, তো সেই সব জিনিসগুলো তুমি ভরে নিয়ে এসো। তো চালাক শিষ্যটি কী করলেন, খালি ব্যাগটা নিল, আর গুরুদেবের যে প্রিয় শিষ্য, যে গুরুদেবের আদর্শ মেনে চলে, সে ওই ভর্তি ব্যাগটা মাথায় তুলে নিল। এরপর দুই শিষ্য মিলে হাঁটতে শুরু করলো। চড়াই পথ, খুবই কষ্ট হচ্ছিল তাদের। ভর্তি ব্যাগ নিয়েছিল যে, তার তো বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু দেখা গেল যে কিছু দূর যাবার পরই গ্রামের গরিব দুঃখী তাদের কাছে আসতে লাগলো সাহায্যের জন্য, এবং সেই ভর্তি ব্যাগ থেকে সে কিছু কিছু করে তাদের দান করতে লাগলো। এইভাবে যতটাই পথ এগিয়ে যায়, তার ভর্তি ব্যাগ কিন্তু খালি হতে থাকে। আবার এই গরিব দুঃখী মানুষগুলো তাকে দুহাত ভরে আশীর্বাদ করতে থাকে। কিছু দূর যায়, তার ব্যাগ খালি হতে থাকে। দ্বিতীয় শিষ্যটি কী করলো, সে তো মনের আনন্দে খালি ব্যাগ নিয়ে যাচ্ছে। কিছু দূর যাবার পর সে এক জায়গায় দেখলো কত রূপোর কয়েন পড়ে আছে। সে তাড়াতাড়ি সেই রূপোর কয়েনগুলি ভরে নিল। আবার কিছু দূর যাবার পর দেখলো তামার কয়েন পড়ে আছে। তামার কয়েনগুলোকেও সে ভরে নিল। তার ব্যাগ যথেষ্ট ভারী হয়ে গেল। আবার কিছু দূর যাবার পর সে দেখল সোনার ইঁট পড়ে রয়েছে। এবার তো সে সোনার ইঁটগুলো তার ব্যাগ উপচে যাচ্ছে, তবু সে ভরে নিল। তার পথ চলা খুবই কঠিন হয়ে পড়ল। এদিকে প্রধান শিষ্য, তার ব্যাগ একদম খালি হয়ে গেছে, সে মনের আনন্দে হাঁটতে থাকলো। এর ব্যাগ ভর্তি। আবার মনে মনে কি ভাবলো যে ঠিক আছে, নামার সময় তো আমার এত কষ্ট হবে না, ওনার আশ্রম থেকে ফেরবার পথে নিশ্চয়ই নামাটা আমার অনেক সহজ হয়ে যাবে। তার মনে মনে চিন্তা এলো, এবার আর আমি আশ্রমে ফিরব না, আমি গ্রামে ফিরে যাব। তার মনে লোভ লালসা এলো। প্রথম শিষ্য এগিয়ে গেল, বন্ধু পিছিয়ে পড়ছে দেখে, কারণ সন্ধে হয়ে আসছিল না, তাদের সন্ধ্যের আগেই গুরুদেবের আশ্রমে ফিরে পড়তে হবে। এগিয়ে গিয়ে গুরুদেবের বন্ধুর সঙ্গে দেখা করে উনি কেমন আছেন খোঁজ খবর নিয়ে প্রথম বন্ধু যখন ফিরে আসছে, তখন দেখল সেই বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় শিষ্য অচৈতন্য হয়ে পড়ে রয়েছে রাস্তার মধ্যে। অন্ধকার হয়ে আসছে। সে কোনো রকমে বন্ধুকে জাগিয়ে ওই বোঝা মাথায় নিয়ে টলতে টলতে গুরুদেবের আশ্রমে ফিরে এলো। গুরুদেব দুই শিষ্যকে মুখোমুখি বসালেন। উনি বললেন, আমি জানতাম তোমাদের মানসিকতা, তাই আমি তোমাদের কিছু শিক্ষা দিতে চেয়েছিলাম। দেখো, এটাই হচ্ছে জীবন। তুমি যদি ব্যাগে শুধু ভরতেই থাকো, তাহলে কিন্তু জীবন তোমার কাছে খুব ভারী হয়ে যাবে। আর যদি তুমি ভাগ করে দিতে থাকো, শুধু দিতে থাকো, তাহলে জীবন খুব সহজ হয়ে যাবে। এবং সেই চূড়ায় যেমন ও উঠে পড়ল, পাহাড়ের চূড়ায় গুরুদেবের বন্ধুর আশ্রমে, জীবন তেমনই সহজ হয়ে যাবে। আর যদি তুমি ভরতেই থাকো, ওই ব্যাগ ভর্তি জীবন তোমাকে একদিন মুখ থুবড়ে পড়তে হবে। নমস্কার, ভালো থাকবেন। স্বার্থপর হয়েও না, জীবনের খুশি আনন্দ অন্যের সাথে ভাগ করে নাও। অন্যের বিপদে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা করো। নমস্কার।